বাংলাদেশের একজন তরুণ পপুলার ছাত্রনেতা আবিদুল ইসলাম খান গত 2 দিন আগে চায়না গেছে। সেই জায়গায় গিয়ে তিনি একটি বক্তব্য দিয়েছেন ইংরেজিতে। সেই বক্তব্যের মধ্যে দেখা যায় তিনি থাইমা থাইমা ইংরেজি বলতেছে। এই থাইমা থাইমা কেন বলতেছে ইংরেজি, এইটা নিয়ে বট বাহিনী শুরু করছে অপপ্রচার। আরে মূর্খর জাত, তোরা হয়তো জানো না চায়নার মানুষ ইংরেজি বোঝে না বললেই চলে, তারা তাদের মাতৃভাষায় বেশি প্রাধান্য দেয়। সুতরাং আবিদুল ইসলাম খান আবিদ ভাই যখন ইংরেজিতে বক্তব্য দিচ্ছিল, যাকে উদ্দেশ্য করে তাকে একজন ট্রান্সলেট করে করে শোনাচ্ছিল, তাহলে যেই ব্যক্তি ট্রান্সলেট করেছে ওই ব্যক্তিকে তো বক্তব্য বুঝতে সুযোগ দিতে হবে। সেই কারণেই আবিদ ভাই ইংরেজি বলতে গিয়ে প্রত্যেকটা লাইনের মাঝে মাঝে গ্যাপ দিয়েছিল। তোরা মূর্খের জাতেরা যারা এটা নিয়ে সমালোচনা করেছিস, তোদের একজন ছাত্রনেতা দেখা যে অনর্গল দাঁড়িয়ে দাঁড়িয়ে ইংলিশে কথা বলতে পারে। তোমরা পরিচয় দাও ইসলামী সংগঠন, কিন্তু কোরআনের একটি আয়াত শুদ্ধভাবে উচ্চারণ করতে পারো না। সেই জায়গায় আমাদের আবিদ ভাই নির্বাচনের আগে একটি মঞ্চে দাঁড়িয়ে যেইভাবে শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করেছিল, চোখে দেখো নাই? তোমরা আমাদের প্রধানমন্ত্রীকে বলেছিলে ইন্টার পাস প্রধানমন্ত্রী, সেই ইন্টার পাস প্রধানমন্ত্রী যেইভাবে অনর্গল ইংলিশে কথা বলে, তোমরা তোমাদের মধ্যে একটা নেতা খুঁজে বাইর করে দেখাও আমাদের ইন্টার পাস প্রধানমন্ত্রীর মতো করে অনর্গল ইংলিশে কথা বলতে পারবে। তোমাদের ভাষায় আমাদের ইন্টার পাস প্রধানমন্ত্রী কোন লেভেলে খেলে সেইটা মনে হয় তোমরা এখন পর্যন্ত আন্দাজ করতে পারো নাই। এই ইন্টার পাস প্রধানমন্ত্রীর কারিশমায় 99 ভোট পেয়ে জাতিসংঘে এখন বাংলাদেশ সভাপতিত্ব করছে। এই ফিফা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশে সম্প্রচারের জন্য দাবি করেছিল 200 কোটি টাকা। এই ইন্টার পাস প্রধানমন্ত্রীর কারিশমায় বাংলাদেশে এখন 40 কোটিতে সেটি সম্প্রচার হবে। সুতরাং তোমরা যারা সমালোচনা করো করতে থাকো, আর আমরা আমাদের কৃতকর্মের মধ্য দিয়ে তোমাদের সমালোচনার উপরে মুইতা দিব।